আজকের ব্লগটা শুরু করছি রাত প্রায় 10:30 থেকে। আগামীকাল আছে আমাদের ফ্যামিলি পিকনিক, সবাই মিলে পিকনিক করা হবে। তাই আজকে আমার হাজবেন্ড আর আমার এক দেওর দুজনে মিলে বাজার করে নিয়ে এসেছিল, আর আমরা রাত্রেবেলা চলে এসেছিলাম মশলা কাটা, মাংস ধোয়া এইসবগুলো। আমার বড় যা আর কি মাংসটা ধুইতে বসে গিয়েছে, আর আমি জায়ানকে খাইয়ে নিয়ে তারপরে চলে এসেছি এই যে মশলা করার জন্য। সাথে আমার ননদ আছে এক, আর আমার দেওরও আছে। ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এই যে সকালবেলা আমার দেওর রেহান আর হাজব্যান্ড বেরিয়ে গেল পিকনিক স্পটে। ওখানে গিয়ে আমার হাজব্যান্ড একটুখানি ভিডিও করে পাঠিয়েছিল। এটাই হলো পিকনিক স্পট, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। এখানে আমার কয়েকটা কাকা শ্বশুর থাকে, তাদের মেয়েরাই আর কি অ্যারেঞ্জ করেছিল তো জায়গাটা। আর তারপর আমি অনেকটা বেলার দিকে আমার এই নন্দাইয়ের সঙ্গে চলে যাচ্ছি পিকনিক স্পটে। আমি একটু যাচ্ছি দেরি করে, কারণ আমার জিসাদের আর কি পরীক্ষা সামনেই, তাই আমি আর কি সকাল সকাল আসিনি। এসে দেখলাম সবাই প্রায় এসে গিয়েছে, আর কিছু কয়েকজন আর কি আসতে বাকি। যেমন আমার বড় যা আসেনি, ও দেরি করে আসবে। আর আসেনি আমার শাশুড়ি আর আমার যার শাশুড়ি আর কি, শাশুড়িরা দুই যায়। এসে দেখছি আমার ননদ আর আমার হাজবেন্ড আর আমার নন্দাই সবাই মিলে আর কি রান্না বসিয়ে দিয়েছে। ননদ বলতে আমার বড় ননদ বুবু আর কি রান্না করছে। আর বেশিরভাগের দায়িত্ব ছিল আমার হাজবেন্ডের উপরে। আমার হাজবেন্ড রান্না করে কিন্তু খুব সুন্দর পিকনিকে। তো যাই হোক, ওরা রান্না করে নিচ্ছে। আর আমার এখানে যে কাকি শাশুড়ি আছে, তার যে মেয়ে মানে আমার ননদ, সেও ননদ আর কি, এই যে বসে রান্না করছে, যে হলুদ জামা পরে আছে। এদের একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখুন মাসকুড়া, রাইহানা, ছোট্টু আর আমাদের ভাগ্নি জামাই, এরা সবাই আর কি এক জায়গায় আছে। আসলে এরা প্রায় সমবয়সী। আর আমি যাওয়ার সময় বাড়িতে একটা বল নিয়ে গেছিলাম, যাতে বাচ্চারা খেলতে পারে। 4টে বাচ্চা ছিল, তো ওরা সেই বলটা নিয়ে বেশ দৌড়ে দৌড়ে খেলা করছিল। আজকের মেনুতে ছিল পোলাও, 2 রকম মাংস, আর চাটনি, ডিম ভাজা আর পাঁপড়। তো মাংস একটা রান্না হয়ে গিয়েছে। আর তারপর আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে চিকেন পকোড়া হয়েছিল, চিকেন পকোড়া একটু খেয়ে নিচ্ছিলাম। আর টিফিনে ছিল কলা, পাউরুটি, মোয়া আর এই যে চিকেন পকোড়া। তারপরে সবাই খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এই যে হাজবেন্ড আবার একটু ডিমটা ছাড়িয়ে নিচ্ছিল। আমি বললাম যে আমি ডিমটা ছাড়িয়ে দিই, ও আমাকে বললো যে না, আজকে তোমাকে কিছুই করতে হবে না। তারপর এদিকে এসে দেখলাম যে বড় ননদ আর নন্দাই দুজনে নয়, এখানে যে কজন আছে সবাই মিলে আর কি পোলাওটা হেল্প করছিল। তবে বিশেষ মেন রাঁধুনি হলো, পোলাওয়ের মেন রাঁধুনি হলো আমার বড় ননদ বুবু আর কি। তারপরে আমার ননদ মাসকুড়াকে বলেছিলাম আমার একটু ভিডিও করে দে না, তো সে আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। তারপর আমার আরেক নন্দাই গিয়ে আমার বড় যাকে নিয়ে চলে এলো। আমি ভাবছিলাম বোধহয় আমি দেরি করেছি, কিন্তু ও আমার থেকেও দেরি করলো। তো যাই হোক, সবাই মিলে চলে আসা হলো। আর এদিকে হাজবেন্ড এদিকে ডিমটা ছাড়াচ্ছিল। আমি ওকে বললাম যাও তুমি চলে যাও, আমি ডিমটা ছাড়াই। সবাই কাজ করছে, শুধু শুধু আমি বসে আছি, খুব খারাপ লাগছে বলে আমি ডিমটা ছাড়াতে বসে গিয়েছি। ও অল্প একটু ছাড়িয়ে চলে গেছিলো, তারপর আমি ছাড়ালাম। তারপর এদিকে হাজবেন্ড আবার রান্না শুরু করে দিয়েছে আর কি। ও চাটনিটা করছে, চাটনিটা ও দারুণ বানায়। এমনি আমার হাজবেন্ড সবটাই রান্না করে খুব ভালো, কিন্তু চাটনিটা খুব সুন্দর বানায়। আর এদিকে পোলাওয়ের লাস্ট পর্যায়ে চলছে। পোলাওয়ের মেন রাঁধুনি হচ্ছে বুবু, আর সবাই মিলে তাকে সাহায্য করছিল। তো পোলাওটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু খুবই ঝরঝরা হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল এটা পিস পোলাও। সবাই চলে এসছে, আমার জিসাদটা কিন্তু এখনো আসেনি, তার পরীক্ষা বলে ওই জন্য বলেছিলাম বাড়িতে পড়তে। আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই দুজনে গিয়ে আর কি তাকে নিয়ে আসবে, আর আসবে আমার শাশুড়িও। তো এখানে এরা রান্না করছিল, আমি একটু ভিডিও করছিলাম। সত্যি বলতে সত্যিই আমি এবারে কিছুতেই হাত দিইনি। গতকালকের করেছিলাম ওই যে সবজি কাটাকাটি, এগুলো করে দিয়েছিলাম, কিন্তু আজকে আর কিছুতেই হাত দিইনি। হ্যাঁ, অল্প একটু করেছিলাম। আর এই যে দেখুন, ভিতরে ঢোকার মুখে একটা গাছ ছিল, কি সুন্দর সুন্দর ফল হয়েছিল আর কি। এটা কি ফল এটা কেউই বলতে পারেনি, তবে খুব সুন্দর দেখতে। কেউ বলছে সবেদা, কেউ বলছে পার্সিমন। তো এরকম এক একজন এক একটা বলছে, কিন্তু আদৌ এটা কি গাছ সেটা কেউ জানে না। তারপর পোলাওয়ে ঢাকা দেওয়ার জন্য এই যে পেপার দিয়ে ঢাকা দিচ্ছে আর কি, দমে দেবে আর কি। তারপর এদিকে হাজবেন্ড ডিমটা আর কি ভেজে নিচ্ছে, সিদ্ধ গোটা ডিম ভেজে নিচ্ছে। আর আমি বললাম তাহলে আমি এখন বসে একটু স্যালাডটা বানিয়ে নিই। আমি স্যালাডটা বানাচ্ছিলাম, আর এদিকে হাজবেন্ড এসে আমার পাশে বসে গল্প করছিল।
আমি, আমার পেছনে বসে থাকা নন্দাই আর আমার হাজবেন্ড তিনজনে মিলে খুব গল্প করছিলাম আর খুব ইয়ার্কি হচ্ছিল। আর ওদিকে বক্স এনেছিল, একটা বক্সের ছোট আর কি, আমাদের যে হোম থিয়েটারটা আছে ওটাতেই আর কি। আর এই যে চলে এলো আমার এক দেওর আর আমার ভাসুর, মানে আমার জায়ের ছেলে। সেও আজকাল ব্লগ করছে, আমি জানতাম না, এটাই তার ফার্স্ট ব্লগ ছিল। তো এই যে ও ভিডিও করছে, আমি ভাবলাম হয়তো ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য কিংবা হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়ার জন্য আর কি ও ভিডিও করছে, ও তখনও আমাকে বলেনি। আর এই যে এরা এবার ব্যস্ত হয়েছে নাচার জন্য। এই যে আমার ননদ ভীষণ হুড়ে, ও আর কি খুব হুজুগে, ওর হুজুগেই আর কি পিকনিকটা আয়োজন। তারপরে এই যে চলে এসছে আমার জিসাদ, আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই গিয়ে আর কি নিয়ে এসছে সবাইকে, আমার শাশুড়ি আর মানে আমার শাশুড়িরা দুই যায়, আর এই যে চলে এসছে আমার জিসাদ। এখন প্রায় 1:30 বেজে গেছে। আর এবারে না স্যালাডটাও রেডি করে ফেলেছি। আর এই যে দেখুন এরা আমাকে ডাকছে নাচার জন্য। তাই কি হয় বলুন দেখি, আমি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। তারপরে এরা সবাই রান্না করতে করতেই নাচ শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড, আমার ননদ ভাগ্নি, দুটো ননদ ভাগ্নি আর নন্দাই, এরা সবাই আর কি নাচতে শুরু করে দিয়েছিল। পাশে চলছিল বক্সের গান হচ্ছিল, দারুণ দারুণ আর কি গান হচ্ছিল। আমি তো সেটা দিতে পারলাম না, তো এরা নাচছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এবার জিসাদ আর আকাশ চলে এসছে এরা নাচতে। ওর জিজুকে ধরে টানাটানি করছে, মানে আমার ভাগ্নি জামাইকে, সে তো কিছুতেই গেল না। এদিকে আকাশও লজ্জা পাচ্ছিল। আমার জিসাদকে বললাম তুই কর, তো ও চলে গেছিল নাচতে। তারপর সবাই নাচানাচি করে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। এবার বলল সব খাওয়া দাওয়া করতে বসো। বাচ্চাদেরকে আগে খাইয়ে দিলাম। এই দেখুন আমার জায়ান চিকেন পেয়ে কি খুশি, যেন ও চিকেন কত খাবে, খাইনি জানেন তো একটু। তারপর বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসলাম। আর এই যে আকাশ, রেহান আর আমার জিসাদ, এদের আগেই খাওয়া হয়ে গেছিল, তো এরা সার্ভ করছিল। আমরা খাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি বলছি খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল। খাওয়ার সময়ও খুব মজা করেছিলাম, আসলে ফ্যামিলি পিকনিক হলে যেটা হয়। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে সবাই একটুখানি আড্ডা ইয়ার্কি মেরে তারপরে এই যে সব কিছু গোছগাছ করতে ব্যস্ত। সারাক্ষণ নাচানাচির পর আমার এই ননদ আর ভাগ্নি খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তাই ওরা বসে আছে। আর আসলে সবাই এদিকে গুছিয়ে নিচ্ছিল। এই যে সবাই বসে আছি, আর বেশ ঠান্ডাটা জাঁকিয়ে পড়ছিল। এখনো কিন্তু তেমন আর কি সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হব ভাব আর কি বিকেলবেলা। তো যেহেতু ঠান্ডার সময় তাড়াতাড়ি সবাই চলে যাওয়ার জন্য আর কি রেডি হচ্ছি। আর আমার জিসাদ আর আমার শাশুড়ি এরা আগেই চলে গিয়েছে, জিসাদ আবার পড়তে যাবে, তাই জন্য সারা দিনটা আজকের খুবই মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। বাচ্চাগুলো খুব ছুটে ছুটে খুব খেলাধুলো করলো। আর এদিকে আমার যে এখানে যে ননদটা ছিল সে খুব কাজ করেছে, বাদ বাকি কাজের এই যে হাঁড়ি বাসন সেগুলো কাজের দায়িত্ব তার। সত্যি সে খুব হেল্প করেছে। আর এদিকে যে প্লাস্টিক কাগজ যেগুলো যা কিছু হয়েছিল সব চারদিক থেকে নিয়ে কুড়িয়ে নিয়ে আর আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যাতে জায়গাটা পরিষ্কার থাকে। আসলে পিকনিক স্পটটা ছিল আমার ওই যে ননদ ছিল তার মামার আর কি, তো সেখানে ভাড়াও দিতে হয়নি, তাই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বেরোতে পারি সেটাই দেখে নেওয়া আর কি। এরপর এখান থেকে গুছিয়ে নিয়ে আমার এক কাকা শ্বশুরের বাড়ি যাব, সেখান থেকে বাড়ি চলে যাব। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন।